আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব টাইপ 2 ডায়াবেটিস রোগটি সম্পর্কে। সম্প্রতি একটি খবর কালবেলা যে এম পত্রিকাটি রয়েছে, আ তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছিল এবং সেই খবরটিকে আমরা একত্রে দেখব এবং এটি পর্যালোচনা করব। তো আম যারা আমাকে চেনেন না তাদের জন্যে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন এবং আমি অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছিলাম আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে ২০২০ সালে এবং তারপর থেকে এই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়-আশয় নিয়ে লেখাপড়া করে যাচ্ছি। আ এবং টাইপ 2 ডায়াবেটিস রোগটিকে সারাতে কিটোজেনিক খাদ্যাভ্যাস চমৎকার ভূমিকা রাখতে পারে। সারাতে বলতে এখানে উপশম করতে আ টাইপ 2 এই কিটোজেনিক খাদ্যাভ্যাস চমৎকার ভূমিকা রাখতে পারে। কিটোজেনিক খাদ্যাভ্যাস যদি কেউ অনুসরণ করে তাহলে তার টাইপ 2 ডায়াবেটিস যে উপসর্গগুলো রক্তের চিনি বেড়ে থাকা বা দুর্বলতা ইত্যাদি, ইত্যাদি সমস্যাগুলো আর থাকবে না। তাদের অতিরিক্ত ওজন থাকবে না। আ কিন্তু অবশ্যই যদি তারা সেই ডায়েটকে ছেড়ে দিয়ে আবার পুরনো খাদ্যাভ্যাসে ফিরে যান তাহলে এই অসুখটি ফিরে আসতে পারে। তো আ চলুন আমরা তাহলে এবারে তার আগে বলে নিই আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসটাকে ঝেঁটিয়ে বিদায় করা। তো আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আম টাইপ 2 ডায়াবেটিস রোগ যেহেতু কেটোজেনিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এভাবে উপশম করে ফেলা সম্ভব। সুতরাং আমি বিশ্বাস করি যে এই তথ্যগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলে, প্রচার করতে পারলে মানুষ সঠিক কাজটি করবে এবং টাইপ 2 ডায়াবেটিস বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। তো যাই হোক এবারে চলুন আমরা আম কালবেলা পত্রিকার ডিজিটাল ইন্টারফেস থেকে তারা যে খবরটি দিয়েছিলেন সেই খবরটিকে দেখি এবং এই খবরটি সম্পর্কে কিছু পর্যালোচনা করি। যার শরীরে ডায়াবেটিস ধরা পড়েছে, এই রোগ থেকে তিনি আর কোনো দিন নিস্তার পাবেন না। নানাভাবে এটিকে নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু এ থেকে স্থায়ী মুক্তি নেই। সেই নিয়ন্ত্রণ সচেতনভাবে না করতে পারলেই এক পর্যায়ে মৃত্যু। তবে এবার ডায়াবেটিক্স থেকে সম্পূর্ণ মুক্তির সুখবর দিয়েছে বিজ্ঞানীরা। তো টাইপ 2 ডায়াবেটিসটাকে ওই যে আম নিরাময় শব্দটি আমরা আসলে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এখনো ব্যবহার করতে পারব না। আ কারণ নিরাময় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আ কোনো একটা অসুখ থেকে দেহটা আবার এমন একটা পর্যায়ে ফিরে যাওয়া, ধরুন টাইপ 2 ডায়াবেটিসকেই যদি উদাহরণ হিসেবে ব্যবহার করি তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। টাইপ 2 ডায়াবেটিস রোগে আমরা শর্করা জাতীয় খাবার খেলেই আমাদের রক্তে চিনির মাত্রা বেড়ে যায়। আমরা বিভিন্ন কৌশল ব্যবহার করে, ঔষধ ব্যবহার করে, জীবনধারা পরিবর্তনের মাধ্যমে, কিটোজেনিক ডায়েটের মাধ্যমে এই অবস্থাটাকে পরিবর্তন করে এমন জায়গায় নিতে পারি যেখানে আমরা এই নিয়মকানুন মেনে চললে আমাদের দেহে ডায়াবেটিসের লক্ষণ থাকে না। রক্তে চিনি বেড়ে থাকে না বা অন্যান্য যে জটিলতা সেগুলো দেখা দেয় না। কিন্তু তারপরে আবার যদি পুরনো অভ্যাস আবার শুরু করি তাহলে অসুখটি ফিরে আসে। তো এই যে পুরনো অভ্যাসে ফিরে গেলে অসুখটি ফিরে এলো, এই বিষয়টিকেই আম অনেক বিজ্ঞানীরা আপত্তি করেন যে তার মানে এই অসুখটা একবার হলে আর কোনোদিনই আসলে সেরে যায় না। তো তাদের কথায় খানিকটা যুক্তি আছে। এম তো আমরা অবশ্য সেরে গিয়েছে নাকি উপশম হয়েছে এই নিয়ে তর্কাতর্কিতে যেতে বিশেষ আগ্রহী না। যদি আমার দেহে ডায়াবেটিসের উপসর্গ না থাকে, কোনো লক্ষণ না থাকে, যদি আমার রক্তের চিনির মাত্রা স্বাভাবিক থাকে এবং আম এবং এটা অর্জন করার জন্যে শুধুমাত্র খাদ্য অভ্যাসে কিছু পরিবর্তন আমাকে করতে হয়, তাহলে আমি সেটা করতে অত্যন্ত খুশি মনেই সেটা করব। তো আম যাই হোক চলুন তাহলে দেখি আর উনারা এরপরে কি বলেন। জানিয়েও বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। রোগটি নিয়ে নানা হতাশাজনক তথ্যের ভিড়ে এই খবর কোটি কোটি ডায়াবেটিক্স আক্রান্ত রোগীর জন্য আশার আলো। তাহলে ডায়াবেটিস রোগের জন্যে তারা একটা চিকিৎসার ব্যবস্থা করেছেন যেখানে রোগীর দেহটা আবার ডায়াবেটিস হওয়ার পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ তারা শর্করা জাতীয় খাবার খেলেও তাদের রক্তের চিনি বাড়বে না। আ মানে বেড়ে থাকবে না। বাড়বে তো অবশ্যই খেলে রক্ত চিনি সবারই বাড়ে। কিন্তু সেটা আবার ২ ঘন্টার মধ্যে আমাদের দেহ সেটার ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারে যারা সুস্থ আছেন তাদের ক্ষেত্রে। আর যারা সুস্থ নেই তাদের ক্ষেত্রে আম সেটা দেহ করতে পারে না এবং তখনই আমরা তাদেরকে ডায়াবেটিক বলি। তো তাহলে এই চিকিৎসা যেটা আ আবিষ্কার হয়েছে নতুন, এটা আমাদেরকে আসলে ডায়াবেটিসের পূর্বের যে অবস্থা সেখানে নিয়ে যাবে। যেটা সুখবর। প্লে করো বাবা। বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে মানতে হয় নানা নিয়ম।
পাল্টে ফেলতে হয় জীবনধারা। কিছুদিন নিয়মকানুন পালন করলেও একসময় অনেকেই হাল ছেড়ে দেন। তাতে শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। এ কারণে ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে রুখে দিতে চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা চলছে অনেক দিন আগে থেকেই। সেই ধারাবাহিকতায় চীনা বিজ্ঞানীদের একটি দল প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তুলেছেন। অত্যন্ত সুখবর। ৫৯ বছর বয়সী এক ব্যক্তি ২৫ বছর ধরে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি আচ্ছা। তার বেশিরভাগ অগ্নাশয়ের আইটেলের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। আইটেল নয়, শব্দটা আসলে আইলেট। আইলেট বানানটা হচ্ছে আইএসএলইটি, তো উচ্চারণটা হয় আইলেট। যেমন আইল্যান্ড, দ্বীপের ইংরেজি শব্দ হচ্ছে আইল্যান্ড, যদিও বানানটা হচ্ছে আইএসএলএএনডি। তো এই শব্দটা হচ্ছে আইটেল নয়, আইলেট। তো আম প্যানক্রিয়াসের মধ্যে এই আইলেট সেল কতগুলো রয়েছে, যেগুলোই আমরা ওই যে বিটা সেল বলি, যেগুলো থেকে এই ইনসুলিন হরমোনটা নিঃসরণ হয়। তো এই ক্ষেত্রে ওনারা যেই অসুখ বা যেই রোগীদের কথা বলছেন, তাদের বিটা সেলগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু এদেরকে আসলে টাইপ 2 ডায়াবেটিক বলা যায় না আর। টাইপ 2 এবং টাইপ 1 ডায়াবেটিসের মধ্যে পার্থক্য হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিসে দেহে ইনসুলিন উৎপাদন হয় না বা অতি অল্প হয়। সাধারণভাবে বলা হয় ইনসুলিন উৎপাদন হয় না। আর টাইপ 2 ডায়াবেটিসে রোগীর দেহে ইনসুলিন উৎপাদন হয় স্বাভাবিকের তুলনায় অনেক গুণ বেশি। ৪, ৫, ৭ গুণ বেশি। তো তাহলে এই যে রোগীর কথা ওনারা বলছেন, তা এই রোগীকে ৩০ বছর আগে টাইপ 2 ডায়াবেটিক হিসেবেই শনাক্ত করা হয়েছিল। কিন্তু এই ৩০ বছরে তার স্বাস্থ্য পরিবর্তন হতে, হতে তার প্যানক্রিয়াসের কোষগুলো নষ্ট হয়ে গিয়ে এখন আর ইনসুলিন যথেষ্ট পরিমাণে উৎপাদন হচ্ছিল না। তো এই অবস্থাটা আসলে টাইপ 1 ডায়াবেটিসের অবস্থা, টাইপ 2 এর ডায়াবেটিস না। যাই হোক, সমাধান হলেই হলো। টাইপ 2 ডায়াবেটিক রোগী যারা এই বিপত্তির মধ্যে আছেন যে তাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলো কাজ করছে না, তাদেরকেও যদি এই চিকিৎসা দিয়ে তাদের এই বিটা সেলগুলোকে নতুন করে তৈরি করা যায় বা জীবিত করে তোলা যায়, তাহলে তো অবশ্যই সেটা ভালো খবর, তাই না? তো সুতরাং টাইপ 1 না টাইপ 2 সেটা নিয়ে আমি আর খুব বেশি তর্ক করতে চাচ্ছি না। কিন্তু তথ্যটার যে সত্যতা সেটা নিশ্চিত করার জন্যে এই কথা উল্লেখ রাখা দরকার বা আমাদের বোঝা দরকার। সেটা হচ্ছে যে, যেই ব্যক্তির ক্ষেত্রে তার আইলেট সেলগুলো নষ্ট হয়ে গিয়েছে, তার মানে তার দেহে ইনসুলিন উৎপাদন হচ্ছে না। এটা কিন্তু টাইপ 1 ডায়াবেটিস। এটা তখন আর টাইপ 2 ডায়াবেটিস না। অনেক টাইপ 2 ডায়াবেটিক রোগী ২০ বছর, ৩০ বছর, ৫০ বছর ডায়াবেটিসে ভুগলে তখন তাদের প্যানক্রিয়াস আসলে নষ্ট হয়ে যেতে পারে এবং তখন তারা টাইপ 1 ডায়াবেটিসে পরিবর্তন করে ফেলতে পারেন। মানে তারা টাইপ 1 ডায়াবেটিক রোগী হয়ে যেতে পারেন। যদিও তারা হয়তো ব্যক্তিগতভাবে সেটা জানেন না। যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন একাধিক ইনসুলিন ইনজেকশনের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন। সাংহাই সাংজেং হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক ইন হাও জানান, ওই রোগী ২০২১ সালের জুলাই মাসে উদ্বোধনী কোষ প্রতিস্থাপন সেবা পেয়েছিলেন। স্টেম সেল যে ট্রিটমেন্ট তার কথা বলা হচ্ছে এখানে। তো যদিও খবরটি ভালো, কিন্তু স্টেম সেল ট্রিটমেন্ট আসলে অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা পদ্ধতি। সুতরাং এই চিকিৎসায় যদিও টাইপ 2 ডায়াবেটিস সারিয়ে ফেলা সম্ভব, উনাদের গবেষণায় যদি তাই উনারা পেয়ে থাকেন, এ তারপরেও আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু গরিব মানুষের জন্যে না। কারণ এটা এত দামি চিকিৎসা পদ্ধতি যে গরিব মানুষ এটাকে ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র ধনী যারা আছেন তারা হয়তো ব্যবহার করতে পারবেন, যদি তাদের ক্ষেত্রে তাদের প্যানক্রিয়াসের বিটা সেল আসলে নষ্ট হয়ে গিয়ে থাকে। কিন্তু যারা অধিকাংশ টাইপ 2 ডায়াবেটিক রোগী, যাদের আসলে প্যানক্রিয়াস সক্রিয় রয়েছে, সর্বোচ্চ পরিমাণে সর্বোচ্চ ক্ষমতায় এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হরমোনও সে তৈরি করছে। যদিও সেই হরমোনে তাদের দেহে কাজ হচ্ছে না। তো যদি এই অবস্থা হয়, তাহলে কিন্তু তাকে এই থেরাপি দিয়ে বিশেষ সুবিধা হবে না। কারণ তার কোষগুলো তো মরে যায়নি, তার কোষগুলো তো সক্রিয় আছে। সমস্যা হচ্ছে তার দেহ, তার কোষগুলো যেই পরিমাণে ইনসুলিন তৈরি করছে, সেই পরিমাণ ইনসুলিনটাকে যথেষ্ট মনে করছে না।
সমস্যাটা সেখানে। স্থাপনের ১১ সপ্তাহ পর তিনি বাহ্যিকভাবে নেয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান। এ সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল। ১ বছর পর সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়। তো তাহলে এই ব্যাখ্যা থেকে আমি বুঝতে পারছি যে এই রোগী যার উপরে এই গবেষণাটি করা হয়েছে বা এই পরীক্ষামূলকভাবে চিকিৎসাটি করা হয়েছে, তিনি আসলে টাইপ 1 ডায়াবেটিক। ফলোআপ পরীক্ষায় দেখা গেছে ওই রোগীর অগ্ন্যাশয়ের আইটেলের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে এসেছে। আইলেটের কার্যক্ষমতা যদি পুরোপুরি ফিরে এসে থাকে, তাহলে নির্দেশ করে যে আগে এই এগুলো কার্যক্ষম ছিল না। তার মানে হচ্ছে ইনসুলিন উৎপাদন ঠিক মতন হতো না। যেটা টাইপ 2 ডায়াবেটিস নয়, বরং টাইপ 1 ডায়াবেটিস। সাংহাই চাংজেং হাসপাতাল, চাইনিজ একাডেমি অব সায়েন্সের অধীনে সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্স এবং সাংহাই ভিত্তিক রেঞ্জি হাসপাতালের চিকিৎসক এবং গবেষকদের যৌথভাবে অর্জিত এই সাফল্য গত ৩০ এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শরীরবৃত্তীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার জানান, গবেষণাটি ডায়াবেটিসের জন্য সেল থেরাপির গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটা ঠিক কথা। ধনী লোকে পাবে, সাইদ রহমান, কালবেলা। কিন্তু পেলেই তো হলো। কিছু লোক তো উপকার পাবে, তাই না? তার মানে চিকিৎসা হিসেবে এটা খুব ভালো একটা ব্যাপার হলো। আম তবে মানে ২ টো কথা। প্রথমত তাহলে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির এখন বলা উচিত যে টাইপ 2 ডায়াবেটিসও আসলে সেরে যায়। কারণ হচ্ছে সেরে যাওয়ার প্রমাণসহ নতুন গবেষণা এসেছে। এই বিশেষ কৌশল ব্যবহার করে সেরে যায়, কিন্তু সেরে তো যায়। সুতরাং টাইপ 2 ডায়াবেটিস একবার হলে জীবনে সারবে না। এই কথা কিন্তু তাহলে এ এই গবেষণা প্রকাশ হওয়ার সাথে, সাথে মিথ্যা বলে বিবেচিত হবে। যদিও আমাদের বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যারা হর্তাকর্তা রয়েছেন, তারা এই পরিবর্তনে বিশ্বাসী না। তারা তো তাদের আমার কাছে মনে হয় তাদের ব্যক্তিগত যে সুযোগ-সুবিধা সেগুলোর দিকেই বেশি মনোযোগ দিয়ে আছেন। ডায়াবেটিস রোগী বাঁচল কি মরল, বরং মরলেই তাদের আরো সুবিধা। লোক সংখ্যা যদি বাড়ে, রোগী যদি বাড়ে তাহলে তাদের উপকার। তো যাই হোক, এইখানে এই ভিডিওতে যে দাবিটা করা হয়েছে কালবেলার তরফ থেকে, আমি যেহেতু ব্যক্তিগতভাবে আসলে তথ্যগুলো ভেরিফাই করিনি, সুতরাং আম সত্যতা আমি কালবেলার উপর ভিত্তি করে বলছি। তো যদি এরকম চিকিৎসা আসলে হয়ে থাকে, তৈরি হয়ে থাকে, আবিষ্কার হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই মানবজাতির জন্য একটা আম আম আশীর্বাদ। অনেক মানুষই এর থেকে হয়তো উপকার পাবেন। আর আ তবে যাদের এই চিকিৎসা পদ্ধতি ব্যবহারের উপায় নেই, তাদের জন্যে আরো সহজ পথ হচ্ছে খাবার থেকে শর্করা বাদ দিয়ে দেওয়া। শর্করা জাতীয় খাবার খেলেই আমাদের রক্তে চিনিটা বাড়ে এবং চিনি বেড়ে থাকলেই তখন আমরা তাকে বলি ডায়াবেটিক। তো তাহলে যদি আমরা চিনি জাতীয় খাবার, শর্করা খাবারগুলোকে না খাই, তাহলে আমাদের রক্তে গ্লুকোজ বেড়ে যাবার সম্ভাবনা থাকবে না। ফলে আমরা তখন আর ডায়াবেটিক রোগীর দেহে যে লক্ষণগুলো দেখা যায়, সেই লক্ষণগুলো আমাদের দেহেও উপস্থিত থাকবে না। আমরা সুস্থ জীবনযাপন করব। ডায়াবেটিস জনিত যে জটিলতা পরবর্তীতে তৈরি হয়, অর্থাৎ ডায়াবেটিস থাকার কারণে কারো হার্ট অ্যাটাক হয়, কারো ব্রেইন স্ট্রোক হয়, ইত্যাদি, ইত্যাদি যে ঝামেলাগুলো হয়, কিডনি নষ্ট হয়ে যায়, ডিমেনশিয়া হয়ে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। এই ঘটনাগুলোও তাহলে ঘটবে না। কারণ আমরা যদি ডায়াবেটিসটাকে আ নির উম উপশম করে রাখতে পারি, তাহলে উপশম করা অসুখ তো আমাদের দেহে আর কোনো ক্ষতি করতে পারবে না। ফলে ভবিষ্যতে এটা আমাদের জন্যে কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না। তো যারা এই দামি চিকিৎসা ব্যবস্থা নিতে অক্ষম, তারা যদি খাবার থেকে শর্করা বাদ দিয়ে এবং লবণ একটু বাড়িয়ে খেয়ে, ঘি, মাখন, চর্বি জাতীয় খাবার একটু বেশি করে খেয়ে এবং প্রোটিন মাত্রা মতন খেয়ে তাদের টাইপ 2 ডায়াবেটিসটিকে অ্যা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেন এবং উপশমের ব্যবস্থা করে ফেলেন, তাহলে আপনারা কিন্তু অ্যাম সুস্থ জীবন পাবেন। আপনারা ডায়াবেটিস জনিত যে অসুখগুলো, সেই অসুখগুলোতে ভুগবেন না ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।